হ্যালো বন্ধুরা, আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটিতে আমি একটি এসে বলবো। সেই এসেটি এইচএসএলসি বা এইচএসএ আওয়ার সম্ভাবনা থাকে শ্রীমন্ত শঙ্করদেবের এসেটি। চলো শুরু করি, খুবই ইম্পর্টেন্ট আছে। এখানে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব প্রথমে ভূমিকা পড়ব। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের অসমের নবযুগের প্রতিষ্ঠাতা। তিনি কেবল কবি ও ধর্ম প্রচারক ছিলেন না, তিনি সমাজ সংস্কারক ও নতুন চিন্তাধারার প্রবর্তকও ছিলেন। আবির্ভাবের পটভূমি। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব দেবের আবির্ভাবের প্রাক্কালে অসমের ধর্ম ও সমাজ ছিল কুসংস্কারাচ্ছন্ন। সে সময় পূজার অর্থ ছিল বলির নিষ্ঠুরতা, আর সাধনার অর্থ যৌন ব্যভিচার। বামাচারী তান্ত্রিক মতবাদের কুফল অসমের সমগ্র সমাজের জীবনকে কলুষিত করে তুলেছিল। এরূপ পটভূমিতে প্রবল সামাজিক অস্থিরতার মধ্যে অসমের নোয়াগাঁও জেলার অন্তর্গত বরদুয়ার আলিপুতুরি গ্রামে অসমবাসী অসমবাসী পরিত্রাতা শ্রীমন্ত শঙ্করদেব এক শাক্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কুসুম্বর ভুয়া এবং মাতা সত্যসন্ধ্যা দেবী। শ্রীমন্ত শঙ্করদেব অসমের জনজীবনে নবজাগরণ ঘটিয়েছেন। এখন তার বাল্যজীবন। অতি শৈশবে শঙ্করদেব মাতা পিতা উভয়কে হারান। তাই তিনি তার পিতামহী খেসুতি আয়র সযত্নে স্নেহে প্রতিপালিত হন। পিতামহী অতিরিক্ত স্নেহে বালক শঙ্কর দুরন্ত হয়ে ওঠেন। সেই যুগে অন্যতম পণ্ডিত মহেন্দ্র কন্দলী পাঠশালায় তাকে ভর্তি করা হয়। সেখানে তিনি অসাধারণ, বাকিটা তোমরা পড়ে নাও এবং দেখে নাও, এটি খুব ইম্পর্টেন্ট আছে, একবার ভালো করে দেখো।